এই সময় সংসারে আমার প্রিয় অনন্য এক ভক্তের যে শক্তি আছে, যে এই ধনুক পিনাককে ধারণ করতে পারবে, আর তার নাম হলো পরশুরাম। ওম নমঃ শিবায়। 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 ব্যাস পরশুরাম, ব্যাস পরশুরাম, ব্যাস পরশুরাম, ব্যাস পরশুরাম। আমার ধনুক পিনাক ধারণ করুন, যাকে এই পুরো সংসারে আমি ছাড়া প্রয়োগ করতে পারবে একমাত্র আপনি পরশুরাম, আর যে নিকট ভবিষ্যতে আপনার কর্তব্য পালন করতে আপনাকে সহায়তা করবে। পরশুরাম মশাই কে? আর একমাত্র উনি পিতার পিনাক ধনুক ধারণ করতে সক্ষম এমন কেন মা? এমন কোন কার্য থাকতে পারে যা ওনাকে পিনাকের সাহায্যে সম্পূর্ণ করতে হবে? উনি নিশ্চয়ই অসাধারণ, আর নিশ্চয়ই কোনো বিশেষ কারণ থাকবে ওনার জন্মের। ওনাকে আমার পিতা মহাদেব নিজে ওনার দৈব ধনুক পিনাক প্রদান করতে গিয়েছে, তা আমি জানি। এই জন্য আমায় বলো মা, যে কে পরশুরাম মশাই? পুত্র, তোমার প্রশ্নেই তোমার উত্তর লুকিয়ে আছে। সৃষ্টির পালনকর্তা শ্রী হরি নারায়ণ, যার রূপ নিয়ে সৃষ্টিতে নিজের ষষ্ঠ অবতার ধারণ করেছেন,
ঋষি যমদাগ্নি আর তার স্ত্রী দেবী রেণুকা, তাদের পঞ্চম এবং অসাধারণ পুত্র হলেন পরশুরাম। সঠিক সময় উনি স্বয়ং মহাদেবের কাছ থেকে প্রশিক্ষণ লাভ করে পরশুরাম অত্যন্ত শক্তিশালী এবং অজেয় যোদ্ধা হয়ে ওঠেন। রাম, তোমার অস্ত্রের এমন অদ্ভুত নিয়ন্ত্রণ পেয়ে ওকে তোমার ইচ্ছার দাস বানিয়ে তুমি যুদ্ধ কলাতে শ্রেষ্ঠতম সাফল্য পেয়ে প্রমাণ করেছ। প্রভু, আমার যোগ্যতা আপনার আশীর্বাদের দরুন শিষ্যকে অজ্ঞানতার বন্ধন থেকে মুক্ত করে তাকে সম্পূর্ণরূপে জ্ঞানী করার একমাত্র শ্রেয় তো গুরুই করতে পারেন। পুত্র, কঠিন পরীক্ষা পেরিয়ে এসে নিজের কঠিন পরিশ্রম দিয়ে গুরুর শিক্ষাকে সার্থক করা শিষ্যই যোগ্যতার সঠিক প্রমাণ দেয়। তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য হলাম। তোমার এই শিক্ষা সফলতাপূর্বক সম্পন্ন করার জন্য আমি তোমায় এই পরশু প্রদান করছি, যা আজকের পরে তোমার পরিচয় হয়ে উঠবে। অর্থাৎ মা, পিতাশ্রী থেকে পরশু প্রাপ্ত করার কারণে ঋষিপুত্র রাম পরশুরাম নামে বিখ্যাত হলেন। হ্যাঁ পুত্র, যিনি মামা শ্রীহরি নারায়ণের অবতার, পিতাশ্রীর পরম ভক্ত, রণকৌশলে অত্যন্ত নিপুণ, অদ্ভুত ব্যক্তিত্ব যার, তার দর্শন কতটাই সুখদায়ক হবে মা। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমিও পিতার সঙ্গে ওনার পরম ভক্ত আর শিষ্যের সঙ্গে দেখা করতে যেতাম। কিন্তু আমায় বলো না মা, পিতাশ্রীর থেকে শিক্ষা নেওয়ার পর ওনার জীবনে আর কি হলো? পরশুরাম মহাদেবের ভক্ত এবং তার পরম শিষ্য হওয়ার পাশাপাশি মহান মাতৃভক্তও ছিলেন। কিন্তু হঠাৎ একদিন নিয়তি ওনার মাতৃভক্তির কঠিন পরীক্ষা নেয়। মাতৃভক্তির পরীক্ষা মা? হ্যাঁ পুত্র, পরশুরামের মাতা দেবী রেণুকা নিজের সতীত্ব এবং নিজের স্বামী ঋষি যমদাগ্নির প্রতি নিজের নিষ্ঠার সর্বশ্রেষ্ঠ উদাহরণ ছিল। কিন্তু সেই দুর্ভাগ্যপূর্ণ দিনে যখন নিজের স্বামীর যজ্ঞানুষ্ঠানের জন্য নির্মল জল আনার আজ্ঞা তিনি পালন করতে পারেননি, শুধু যে জলাশয় থেকে ফিরতে দেরি হয়েছে তা নয়, বরং তিনি তো জল ছাড়াই ফিরে আসেন। আর তখন দেবী রেণুকা, তোমার এত বিলম্ব হলো কেন জলাশয় থেকে ফিরে আসতে? আর সেই জল কোথায় যেটা তুমি নিতে গিয়েছিলে? তুমি কুশল আছো তো? ক্ষমা করুন স্বামী। নিজের অন্তর্দৃষ্টি দিয়ে আমাকে জ্ঞাত হতে হবে যে দেবী রেণুকার সঙ্গে কি ঘটেছিল।
সে বিভ্রান্ত হলো কি করে? এ আমি কি অনর্থ করলাম? এখন বিনা জলপাত্রে আমি স্বামীর আজ্ঞা কি করে পূরণ করব? অনর্থ, ঘোর অনর্থ, ঘোর অনর্থ করে ফেলেছো তুমি দেবী রেণুকা। তোমার মনের এই বিভ্রান্তি আমার আর আমার সর্বোচ্চ কর্তব্য, আমার যোগ্য অনুষ্ঠানের প্রতি তোমার অনিষ্ঠার প্রমাণ দেবী রেণুকা। আমাকে বিশ্বাস করুন স্বামী, আমি সর্বদা আপনার প্রতি একনিষ্ঠ থেকেছি। আমার শরীর আর মন উভয়ে এই পবিত্র অগ্নিকুণ্ডের অগ্নির ন্যায় পবিত্র স্বামী। স্বামী, আমি জানি না যে এই ক্ষণিকের বিভ্রান্তি আমার মনে কি করে উৎপন্ন হলো, কিন্তু স্বামী। ব্যাস, আর কিছু শুনতে চাই না আমি। আমার প্রতি ঘোর অপরাধ করেছো তুমি, না স্বামী। যা শাস্তি তুমি অবশ্যই পাবে। পুত্রেরা, রুমন্নাথ, সুসেন, বসু, বিশ্বা বসু, এগিয়ে যাও। আর তোমার পিতার প্রতি তার নিজের নিষ্ঠাভঙ্গের শাস্তি স্বরূপ আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম। আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম। আমি ওকে মৃত্যুদণ্ড দিলাম। বধ করো নিজের মাতাকে, বধ করো নিজের মাতাকে, বধ করো নিজের মাতাকে। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলে কেন? মাতার মোহর বন্ধন পিতার আদেশের সম্মানের থেকে বড় নয়। এগিয়ে যাওয়ার পিতার আদেশ পালন করো। জড়বৎ স্থবির হয়ে রইলে কেন তোমরা? পিতার আজ্ঞা পালন করার মতন সাহস তোমাদের নেই? তাহলে তোমাদের সজীব থাকারও কোনো অধিকার নেই। না স্বামী, যাও, আমি তোমাদের মূর্তি বানিয়ে দিলাম। পুত্র। এ আপনি কি করলেন স্বামী? এ আপনি কি অনর্থ করলেন স্বামী? কি অনর্থ করলেন? প্রণাম মাতাশ্রী। পুত্র রাম, তোমার মাতা আমার অপরাধী। তাই আমি আদেশ করছি, বধ করো তোমার মাতাকে, বধ করো তোমার মাতাকে, বধ করো তোমার মাতাকে।
পরশুরাম মহান মাতৃভক্ত, তাহলে উনি নিজের মাতার বধ কেন করলেন? পুত্র, পরশুরাম নিজের পিতার আজ্ঞা পালন করে নিজের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু এই দৃশ্য যখন ওনার চক্ষু সম্মুখে ঘটে তখন উনি তোমারই মতো বিস্ময় উত্তেজনায় স্তব্ধ হয়ে গেছিলেন। পুত্র, পুত্র, এই কি করলে তুমি? এত বড় মাতৃভক্ত হয়ে নিজের মাতৃভক্তি ক্ষণিকের মধ্যে ভুলে গেলে? আমার বচন শুনে নিঃসংকোচে বধ করে দিলে তোমার মাতাকে। পিতাশ্রী, আমার কর্তব্য আমি পালন করেছি, আর এই কর্তব্য কোনো কঠিন পরিস্থিতি দেখে পালন করা যায় না। পিতার আজ্ঞা পালন করাটা একজন পুত্রের সর্বোচ্চ ধর্ম। মাতাই আমাকে এই শিক্ষা দিয়েছিলেন, আর এটা বেদেও লেখা আছে। পিতাশ্রী, আমার কাছে আমার মাতৃভক্তি আপনার শ্রদ্ধার ভক্তির থেকে অধিক নয়। নিজের কর্তব্য আর পিতার প্রতি তোমার অটুট নিষ্ঠা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি পুত্র। আমি তোমাকে বরদান দিচ্ছি, তোমার যাই ইচ্ছা হোক তাকে অবশ্যই পূর্ণ করব আমি। পিতাশ্রী, একজন মাতৃভক্তি এবং স্নেহের ভ্রাতাদের কাছে নিজের ভ্রাতারা আর নিজের মাতার প্রাণের থেকে আর বেশি কি হতে পারে? যদি আপনি আমাকে কিছু দিতেই চান তাহলে এই সকলের প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করুন পিতাশ্রী। দেবী রেণুকা, আমি এই সম্বন্ধে জ্ঞাত যে তুমি গঙ্গার মতন পবিত্র। এখানে যাই ঘটেছিল তা একটা পরীক্ষা ছিল মাত্র, আমার দ্বারা আমার পুত্রদের কর্তব্য নিষ্ঠার, যাতে রাম নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। যিনি পিতৃভক্তি আর মাতৃভক্তিতে সর্বশ্রেষ্ঠ, কর্তব্য পালনে অটল, এমন মহান ব্যক্তির দর্শন করতে তো আরো বেশি আগ্রহ বেড়ে গেল মা। কিন্তু আমি এখনো একটা জিনিস বুঝতে পারছি না, যে একজন ঋষি পুত্র হয়ে পরশুরাম মশাইয়ের পিনাক ধনুকের কেন প্রয়োজন হলো? মা, বলো না, পরশুরাম মশাইয়ের পিনাক ধনুকের কেন প্রয়োজন হলো? অনুচিত অন্যায়পূর্ণ হিংসা যা তোমার মাতা পিতা আর ভ্রাতাদের সাথে হয়েছে তা আমার জ্ঞাত আছে। সময় এসে গেছে এমন দুরাচারীদের দণ্ড দেওয়ার আর ধর্মরাজ্য স্থাপন করার, যাতে এই পিনাক তোমায় সাহায্য করবে। এমন কি হয়েছিল মা, যার কথা ভেবে তোমার মুখে এরকম চিন্তার ছায়া ছেয়ে গেল? পুত্র, পরশুরামের মাতা এবং পিতার সাথে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে। পরশুরামের মাতা পিতা এবং পরিবারের বাকি সদস্যদের অত্যন্ত ক্রূরতার সাথে হত্যা করা হয়। মা, মাতা পিতা তো সকলের প্রথম গুরু, পথপ্রদর্শক এবং শুধুমাত্র ঈশ্বরই নয়, জন্মদায়িনীও হয়। তাদের এইভাবে হারিয়ে তো নিশ্চয়ই পরশুরাম ভীষণ ক্রুদ্ধ হবে। শুধু তিনি ক্রুদ্ধই হননি পুত্র, বরং এবার ওনার ক্রোধ আগ্নেয়গিরির মতো তাণ্ডব করে অনেক কিছু পরিবর্তন করে ফেলেছিল। এবার পরশুরাম মশাই কি করতে চলেছেন মা? এমন কি হয়েছিল মা, যার কথা ভেবে তোমার মুখে এরকম চিন্তার ছায়া ছেয়ে গেল? পুত্র, পরশুরামের মাতা এবং পিতার সাথে এক অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে।
ঋষিবর দ্বারা নিজের পুত্রদের পরীক্ষা নেবার ঠিক কয়েক বছর পরে অহংকারী রাজা কার্তিবীর অর্জুন হঠাৎ ঋষি যমদাগ্নির আশ্রমে পৌঁছে নিজের সমস্ত সেনাদের ভোজনের অনুচিত দাবি রাখে, কিন্তু নিজের দ্বারে দাঁড়িয়ে থাকা অতিথির রূপে ওনাকে আহ্বান জানিয়ে ঋষিবর এবং দেবী রেণুকা তাঁর কথা রাখেন এবং ওনার সমস্ত সেনাদের পেট পুড়ে ভোজনের আয়োজন করেন। উত্তম, অতি উত্তম। আসুন রাজন, আসুন। দরিদ্র ঋষি, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে আপনার এই আশ্রমের দারিদ্রতার সাগরে এমন কোন অন্ন ভাণ্ডারের সন্ধান পেলেন যে এত অনাজ উৎপন্ন হলো আর যার ফলে আমার এই বিশাল সেনার উদরপূর্তি হলো। রাজন, দেবী কামধেনুর পুত্রী কপিলা, ওনার সহায়তাতে আমরা অতিথি সৎকার করতে সমর্থ হয়েছি। ওনারই কৃপাতে আমরা আপনার আর আপনাদের সৈনিকদের এই ব্যঞ্জন প্রস্তুত করতে পেরেছি। অদ্ভুত যে এত বিপন্নতার মধ্যেও এত সম্পন্নতা উৎপন্ন করতে পারে। আমার তো মনে হয় মহর্ষি, তার স্থান এখানে নয়, বরং আমার রাজপ্রাসাদে। ঋষিবর, আপনি আমাকে এই দিব্য গাভীকে দিয়ে দিন। না মহারাজ, এটা সম্ভব নয়। এটা আমার অনুরোধ ছিল না ঋষিবর, আমার আদেশ ছিল। আপনি হলেন আমার প্রজা, আর প্রজার সম্পত্তির ওপরে রাজার অধিকার থাকে। আমার পথ থেকে সরে যান ঋষিবর, আর এই দিব্য গাভীকে আমার সঙ্গে নিয়ে যেতে দিন। ওকে আমি আমার সঙ্গে নিয়ে গিয়ে বিলাস ব্যসনের বস্তু প্রাপ্ত করব। না রাজন, প্রাণ ত্যাগ করব, কিন্তু দুঃখী এবং অসহায় জীবের সহায়তার জন্য, যাকে আমি ইন্দ্রদেবের কাছ থেকে উপহার স্বরূপ পেয়েছি, সেই দেবী কপিলাকে, আপনার মতন দুষ্ট রাজাকে আমি কখনোই নিয়ে যেতে দেব না। অর্থাৎ আমাকে আমার শক্তির প্রয়োগ করতেই হবে। বধ করো ওদের সবাইকে, আর এনার এই আশ্রমকে ধ্বংস করে দাও। না রাজন, না, এমন অধর্ম করবেন না। দয়া করে এই অধর্ম করবেন না। রেণুকা, এই কারণে পুত্র, তোমার পিতা মহাদেব ওনাকে পিনাক প্রদান করেছিলেন, যাতে উনি অন্যায়কারীদের তাদের যোগ্য শাস্তি দিতে পারেন। ওই দুষ্ট অধর্মী ওই খড়গ দিয়ে 21টা আঘাত, 21 বার আঘাত করেছিল আমার পিতার শরীরে। বৎস পরশুরাম, মাতা পিতার নৃশংস হত্যার জন্য শোক করার সময় এখন। নির্দয়কে তার নির্দয়তার দণ্ড দেওয়ার সময়। সংসারে কার্তিবীর অর্জুনের মতো নৃশংস রাজাকে শেষ করে দেওয়ার সময় এসেছে। আর এই কার্যে আমার ধনুক পিনাক তোমাকে সাহায্য করবে।
এবার পরশুরাম মশাই কি করবেন? হর হর মহাদেব! এটা কিসের ধ্বনি ছিল যাতে সমগ্র ধরিত্রী কেঁপে উঠল? আমার সিংহাসন পর্যন্ত টলে গেল। মা, মনে হচ্ছে এটা তো পিতার পিনাকের ভয়ঙ্কর টঙ্কার। হ্যাঁ পুত্র, তুমি ঠিকই বলেছ। এটা স্বামীর ধনুক পিনাকের টঙ্কার, ওনার শিষ্য পরশুরামের হুঙ্কার। হ্যাঁ পুত্র, অত্যাচারী রাজা তার সীমা লঙ্ঘন করলে ফল পেতে হবে তাকে। ধর্মের শক্তি এখন পরশুরামের রূপ নিয়ে ওই অধর্মী রাজাদের সর্বনাশ করবে। আমি ঋষি যমদগ্নির পুত্র পরশুরাম আমি প্রতিজ্ঞা করছি যে আমার পরিবারের সংহারের প্রতিশোধ আমি ওই অহংকারী রাজাকে এই জগৎ সংসার থেকে ততবার নিশ্চিহ্ন করব যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে আমার পিতাশ্রী। আর এই কার্যের শুভারম্ভ তোমার রক্তগঙ্গা বইয়ে আমি করব কার্তিবীরাসুর। আক্রমণের জন্য প্রস্তুত হও সৈনিকরা, আর মুখ্য দ্বারকে উন্মুক্ত করবে না। আর রক্ষীরা কিচ্ছু করতে পারবে না। তোমার মৃত্যু অনিবার্য কার্তিবীরাসুর। তোমরা এখনো দাঁড়িয়ে আছো কেন? আক্রমণ করো ওই শত্রুর বিপক্ষে আর শেষ করে দাও ওকে।
আমার সৈনিকদের মেরে ফেলেছো, কিন্তু তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমার কাছে অস্ত্র সজ্জিত সহস্র হস্ত আছে। তাদের হাত থেকে কি করে বাঁচবে তুমি? তোমার সৈনিকদের সমান সহস্র হস্ত থাকতে পারে, কিন্তু তারা তোমাকে আর বেশিক্ষণ সঙ্গ দিতে পারবে না কার্তিবীর। স্তব্ধ হও পরশুরাম, এখনো সময় আছে। নিজের শক্তি নিয়ে তোমার খুব অহংকার, তাই না? কিন্তু আজ তোমাকে বধ করে তোমার সেই অহংকারকেও আমি সম্পূর্ণ ভেঙে দেব। পরশুরাম, ঠিক যেভাবে পূর্বে আমি তোমার পিতাকে বধ করেছিলাম, আজ ঠিক সেইভাবেই আমি তোমাকেও বধ করব। এসো এসো কার্তিবীর, সম্মুখীন হও আর দেখাই যাক এই যুদ্ধে কে জেতে। আমি তোমার সহস্র হস্তকে বিনাশ করব, যেমন তোমার সমস্ত সৈন্যদের করেছি, আর সেটা খুব দ্রুতই হবে। हत्या प्रतिशोध हेतु अन्यायी नृप अंत करे प्रभु परशु। सहस्त्र बाहु अर्जुन को भगवन संहारे, पश्चात चतुर्भुज अवतार धारे। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন পাপের বিনাশ অনিবার্য। মনে হচ্ছে পরশুরামের দ্বারা কার্তিবীর অর্জুনের সর্বনাশের সাথে সাথে সংসারে পাপীদের সংহার শুরু হয়ে গিয়েছে, কিন্তু এর সঙ্গে সঙ্গে পরশুরাম তাদেরকেও সমানভাবে ন্যায় দেবে যাদের সঙ্গে অন্যায় এবং অবিচার হয়েছে।
কি হয়েছে পুত্র? মা, পরশুরাম মশাইয়ের প্রতিশোধের আগুনটা এখনো জ্বলছে। নিজের প্রতিজ্ঞা অনুসারে 21 বার ভয়ঙ্কর প্রহার করার পরেও উনি শান্ত হননি। ওনার প্রতিশোধের আগুন এখনো তীব্রভাবে জ্বলছে। পিতা, এবার আপনাকেই ওনাকে গিয়ে শান্ত করতে হবে, নয়তো ওনার এই বিনাশ লীলা এইভাবেই উপরন্ত চলতেই থাকবে। এখন একমাত্র ঋষি কাশ্যপই পরশুরামকে শান্ত করতে পারে। ঋষিবর কাশ্যপ প্রণাম। আপনার শুভদর্শন কল্যাণকর হলেও এই মুহূর্তে যে প্রতিজ্ঞায় আমি আবদ্ধ আছি, আমার এখানে অপেক্ষা করা সম্ভব নয়। দাঁড়াও পরশুরাম, মনে হচ্ছে যে তুমি তোমার পিতা ঋষি যমদগ্নির স্মৃতি ভুলে গেছো, আর হয়তো তুমি এটাও ভুলতে বসেছো যে তুমি হলে একজন ঋষি পুত্র। দোষীদের দণ্ড দিয়েছ আর নিজের দেওয়া কথাও রক্ষা করেছ। তোমার এই প্রতিশোধ তো অনেক আগেই পূর্ণ হয়ে গেছে, আর এখন ক্রোধের আবেশে সব সীমা লঙ্ঘন করছো তুমি। এটাই কি ঋষি ধর্ম? হিংসার যেই অধিক বাড়াবাড়ি ঋষি যমদগ্নির পুত্রকে কি শোভা দেয় পরশুরাম? এটা কি তোমার পিতার স্মৃতির প্রতি অন্যায় নয়? যে অন্যায় কোনো রাজা নয়, স্বয়ং তারই পুত্র করছে। যেমনটা এই বিভৎস যুদ্ধের অন্ত করেছো তুমি, ঠিক একইভাবে নিজের ভেতরে চলা যুদ্ধকে শান্ত করো পুত্র পরশুরাম। মা, পিতা, এখন জগতের কল্যাণ তো এটাতেই আছে যদি ঋষি কাশ্যপের আদেশ মেনে পরশুরাম নিজে বিনাশ লীলা বন্ধ করেন। আপনি ঠিক বলছেন গুরুবর। যা ভুল করেছি তাতে আফসোস হচ্ছে আমার। এই মুহূর্তে আমি আমার সংহার লীলা শেষ করার প্রতিজ্ঞা নিচ্ছি ঋষিবর। কিন্তু এখন আমার কি করা উচিত ঋষিবর? এই প্রশ্নের উত্তর তো স্বয়ং তোমার নিজের কাছেই আছে। সম্পূর্ণ ভূভাগ তোমার অধীনস্থ, আর সেই কারণে তুমিই নির্ণয় করো তুমি তোমার জন্য ঠিক কেমন ভবিষ্যৎ নির্মাণ করতে চাইছো। ঋষিবর, আমি ভূভাগের অধিপতি হতে চাই না। কৃপা করে আপনি এই ভূভাগের দান গ্রহণ করুন। আমি তোমার এই দান গ্রহণ করলাম, কিন্তু তুমি থাকবে কোথায়? আমি সবার থেকে দূরে নিজে একান্তে বাস করব। ঋষিবর, ভূভাগের দান গ্রহণ করার জন্য আর মার্গদর্শন করার জন্য আমি আপনাকে শত কোটি প্রণাম জানাচ্ছি।
মহেন্দ্র পর্বতে একান্তে বসবাস করার পূর্বে আমার গুরুদেবের কাছে পিনাক ধনুক ফিরিয়ে দেওয়ার অন্তিম কার্য সম্পন্ন করতে হবে। আজ্ঞা করুন। এই ভয় ছিল আমার। পূর্বে যা অনুমান করেছিলাম সেই পরিস্থিতি বর্তমানে উৎপন্ন হলো। দেবাদিদেব মহাদেব, প্রণাম মহাদেব, প্রণাম মাতা। প্রভু, শুনলাম পরশুরাম নিজের যুদ্ধের ক্রোধ বর্জন করেছেন। আপনার এই শুভ বার্তা শুনে তো হৃদয় প্রসন্ন হয়ে গেল নন্দী মশাই। ঠিক বলেছেন শ্রী গণেশ। পরশুরাম ঋষিবর কাশ্যপের বচন শুনে আর নন্দীমশাই, আপনি এত শুভ সংবাদ নিয়ে এলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এইভাবে জল ফেলে দিয়ে কোনো অতিথির আসার সংবাদও জানাচ্ছেন আপনি। তুমি ঠিকই বলছো মা, কিছু একটা বড় আসছে ওদিক থেকে। এখন মনে হয় এটাই বলা উচিত হবে যে বৃক্ষপত্রের সেনা এদিকে আসছে। বৎস, এটা কোনো বৃক্ষপত্রের সেনা নয়, ৬০ সহস্র বালখিল্য ঋষির কৈলাস আগমনের সূচক, যারা এই পত্রদেরকে ছাতার ন্যায় প্রয়োগ করছে। আচ্ছা, হ্যাঁ প্রভু, এ তো বালখিল্য ঋষি। কিন্তু পিতা, বালখিল্য ঋষি কে? পুত্র দক্ষের কন্যা সেনতি আর ঋষি ক্রেতুর পুত্র বালখিল্য ঋষি তাদের ধর্মাচরণের জন্য অটুট শ্রদ্ধার সাথে প্রখ্যাত। তাই তার মুখ থেকে বের হওয়া বচন সত্যই হয়ে থাকে। স্বয়ং দেবরাজ ইন্দ্র ওনার বচন উপেক্ষা করতে পারেন না। তাহলে তো আমি গিয়ে ওনাকে স্বয়ং স্বাগত জানাবো। সাবধান পুত্র, হয়তো ওরা অতি ক্ষুদ্র, কিন্তু ওদের ক্রোধ ঋষি দুর্বাসা আর পরশুরামের চেয়েও কম নয়। একটা ছোট্ট ভুলেও অনেক কিছু ঘটতে পারে। আর ঋষি দুর্বাসার ন্যায় ওনার জিহ্বা থেকে ভস্য করে দেওয়ার কথা নির্গত হয়। তাই ওনার সামনে সজাগ থাকাটাই আবশ্যক। হ্যাঁ পিতা, এই ব্যাপারটা অবশ্যই স্মরণে রাখবো আমি। বালখিল্যের পথে বাধা দেওয়ার জন্যে আমরা তোমাকে পুষ্পবিহীন ঝাড়ে পরিণত হওয়ার অভিশাপ দিচ্ছি।
মহাদেব। এই বালকিল্য রীতিদের কি ক্রোধ রে বাবা। বালখিল্য ঋষি যাতে প্রসন্ন থাকেন তাই শীঘ্র গিয়ে ওনাদেরকে স্বাগত জানানো উচিত। প্রভু, আমরা ওনাদের স্বাগত জানানোর জন্য তৈরি হতে চাই, আজ্ঞা করুন। ভক্তি আর ক্রোধের বিচিত্র সংযোগ বালখিল্য ঋষির থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। প্রণাম, আমি নন্দী। কৈলাস পর্বতের সকল বালখিল্য ঋষিদেরকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। नंदी के श्वास से जब ऋषि छितराए, संकट को जान सभी शिवगण घबराए। ठीक समय आ विघ्न हरता विघ्न टाले, गिरने से बाल खिल ऋषि को संभाले। जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। বিঘ্নহর্তা শ্রী গণেশ। আরে, যদি ওনারা নিচে পড়ে যান তাহলে তো কঠোর অভিশাপ দিয়ে বসবেন। যদি বিঘ্নহর্তা গণেশ আমাকে না বাঁচান তাহলে আমি কি করব? নন্দী মশাইয়ের কৃতকার্যের জন্য আপনাদের যা ক্ষতি হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি ঋষিগণ। আপনি নিশ্চয়ই মহাদেব পুত্র বিঘ্নহর্তা গণেশ হবেন। আপনি নিশ্চয়ই মহাদেব পুত্র বিঘ্নহর্তা গণেশ। ও, সবাই এই জন্যই একসঙ্গে বলে যাতে আমরা এনাদের কথা শুনতে পারি। আমাদের কৈলাস যাত্রার অন্তিম পর্বে উপস্থিত বাধাবিঘ্নকে সরিয়ে দিয়ে আপনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আপনি সর্ববিঘ্নহর্তা। আপনার সঙ্গে সাক্ষাতে আমরা অত্যন্ত প্রসন্ন হয়েছি। সেই জন্যে আমরা নন্দীকে তার ভুলের জন্য ক্ষমা করে দিচ্ছি। আমরা নন্দীকে তার ভুলের জন্য ক্ষমা করে দিচ্ছি। নন্দীশ্বর মশাই, এবার আপনি যাই বলুন না কেন একটু আস্তে বলবেন, কারণ আপনার যে কোনো শব্দই ওনাদের জন্য ঝড় হিসেবে এসে ওনাদের উড়িয়ে নিয়ে চলে যেতে পারে। ঋষিগণ, আমাকে ক্ষমা করার জন্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু মনে রাখবেন, যদি আমাদের কৈলাস যাত্রায় কোন রকম বাধার সম্মুখীন আমাদের হতে হয় তাহলে কিন্তু আমরা আমাদের ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবো না। তাহলে কিন্তু আমরা আমাদের ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবো না। ঋষিগণ, আবার ভূমিকম্প হচ্ছে কেন? আরে মশিক মশাই! প্রভু! মুশিক মশাইয়ের দৌড়ানোর জন্য ভূমিতে যেই কম্পন উৎপন্ন হচ্ছে সেটাই ঋষিগণ সামলাতে পারছে না। মুশিক মশাই, দাঁড়ান দাঁড়ান! আসছি প্রভু, আসছি। প্রভু আমাকে তাড়াতাড়ি যেতে বলছেন। এই তো প্রভু, আসছি আসছি।
এবার দেখুন আমার তীব্র গতি। মুশিক মশাই কিছু অনর্থ করার আগেই আমাকে কিছু একটা করতে হবে। এই নিন প্রভু, আমি এসে গেছি। দাঁড়ান প্রভু, দাঁড়ান দাঁড়ান কি হয়েছে? দেখলেন আমি কত দ্রুত দৌড়াতে পারি। আসুন ঋষিগণ, আমি নিজে আপনাদেরকে পিতার কাছে নিয়ে যাচ্ছি। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। প্রণাম মহাদেব, প্রণাম মাতা পার্বতী। প্রণাম মহাদেব, প্রণাম মাতা পার্বতী। প্রভু, আপনার কৃপায় আমাদের কৈলাস আগমনের প্রথম উদ্দেশ্য বিঘ্নহর্তা গণেশের দর্শন পূর্ণ হয়েছে, আর ওনার অলৌকিক কীর্তিও আমরা দেখেছি। বিঘ্নহর্তা গণেশের দর্শন পূর্ণ হয়েছে, আর ওনার অলৌকিক কীর্তিও আমরা দেখেছি। কিন্তু দ্বিতীয় উদ্দেশ্য পূর্ণ করার জন্য আমাদের আপনার অনুমতি চাই প্রভু। আমাদের আপনার অনুমতি চাই প্রভু। প্রভু, আমরা কৈলাসে উমা মহাদেবের পূজা করতে ইচ্ছুক। উমা মহাদেবের পূজা করতে ইচ্ছুক। আপনাদের মতো মহান ঋষিদের এই বিনম্র অনুরোধ আমি কি করে উপেক্ষা করি? আপনাদের এই পুজোর অনুমতি দিচ্ছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পুত্র গণেশ, বালখিল্য ঋষির পুজো শান্তিপূর্বক সম্পন্ন হোক। কৈলাস থেকে এই অবগমনে ওনাদের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে, এটার সম্পূর্ণ দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। পুত্র, পিতার আজ্ঞার পালন করা তোমার পরম কর্তব্য। এই দায়িত্ব তো আমার কাছে পরম সৌভাগ্য পিতামাতা। ঋষিগণ ওনাদের পূজা যতক্ষণ না সম্পূর্ণ করছেন, আমি কাউকেই কৈলাসে প্রবেশ করতে দেব না। হ্যাঁ পিতামাতা, আমি এখন এই মুহূর্তে এই কার্য শুরু করছি। আর প্রভু, আমরা যথাসম্ভব শীঘ্র পুজোর আয়োজন করছি। পুত্র, আমি স্নানে যাচ্ছি। মনে রেখো, কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। আবার আগের মতো কোনো অনিষ্ট যেন না হয়। মাতা পিতার আদেশ, সর্বপ্রথম সতর্কভাবে দ্বার রক্ষীর কাজ করব। পুজোর মধ্যে কোনো বিঘ্ন আসতে দেব না আমি।
মিষ্টান্নগুলো। আমারও নিজের ভোজনের ব্যবস্থা করে নেওয়া উচিত। এটা আমার ভ্রম নাকি এই ফল স্বয়ং আমার কাছে চলে আসছে? সত্যি তো তাই হচ্ছে। দেখুন প্রভু, পরিশ্রম করলে উপযুক্ত ফল পাওয়া যায়। এই মিষ্টি মিষ্টি ফলের ডালি দেখছি আমার দিকেই ক্রমশ এগিয়ে আসছে। আমি এক্ষুনি খেয়ে শেষ করে ফেলি। দাঁড়ান রসিক মশাই, আপনি কি করতে চলেছিলেন? মুশিক মশাই, যারা পরিশ্রম করে একমাত্র তারাই ফল পায়। এই ফল তো বালখিল্য ঋষি নিজের পুজোর জন্য নিয়ে যাচ্ছে। এগুলোর উপর ওনাদেরই অধিকার আছে। ঋষিগণ, আপনাদের অনুপম ভক্তিতে আমি অত্যন্ত প্রসন্ন। দয়া করে আমাকে আপনাদের পুজোর আয়োজনে অংশগ্রহণ করতে অনুমতি দিন। নিয়ে যাবেন মুশিক মশাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই প্রভু। চলুন, কিছু তো কার্য করার সুযোগ পেলাম। আমার গুরুদেবের দর্শন পেলেই তবে আমি শান্তি পাবো। কোথাও বিলম্ব করা আমার একদম উচিত হবে না। এই ঋষিগণের পুজো সম্পূর্ণ হওয়া অবধি আমি এই দ্বার রক্ষা করব, আর কাউকেই ভেতরে প্রবেশ করতে দেব না। এবার আমি মহাপ্রভু শিবের দর্শন করেই তবে বিশ্রাম নেব। আমি যে কোনো পরিস্থিতিতেই পিতার আদেশ পালন করব। কর্তব্য পালনের ক্ষেত্রে যে পিতামাতার আদেশ সর্বোপরি ভাবে তাকেই যোগ্য সন্তান বলা হয়।